ইন্ডিয়াতে যেমন বাদশা বলা হয় শাহরুখ খানকে, বাংলাদেশের বাদশা হচ্ছেন একজনই, তিনি শাকিব খান। যে যে সিনারিও তৈরি হচ্ছে, এ ভাই এ বলে বোঝানো যাবে না। ইন্ডিয়াতে শাহরুখ খানের ছবিতে এই সিনারিও তৈরি হয়। বন্ধুরা, স্টার সিনেপ্লেক্স ঈদের দ্বিতীয় দিন থেকে তাদের টোটাল যতগুলো ব্রাঞ্চ আছে তারা 36টি শো চালাবে। 36টি শো। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে প্রচুর আপডেট আসবে, আর ভিডিও শুরুতেই তোমাদের বলে দিই যে এই ভিডিওটা থেকে কিন্তু তোমরা আর 4K কোয়ালিটি দেখতে পাচ্ছ না, 1080p তোমরা দেখতে পাবে। কেননা যেহেতু খুব র্যান্ডামলি ভিডিও আপলোড করা হচ্ছে, তাই জন্য আমরা 4K ভিডিও আর এই মানে আগামী 2-3 দিন আর কি আমরা সেভাবে প্রোভাইড করতে পারবো না। তারপরে আমরা আবার কিন্তু 4K ভিডিও দেবো। তো আশা করছি তোমাদের দেখতে কোনো অসুবিধা হচ্ছে না, ভালো কোয়ালিটি তোমরা দেখতে পাচ্ছ। এখন আমরা এই ভিডিওতে কথা বলবো বন্ধুরা, স্টার সিনেপ্লেক্সের টোটাল যে কটা ব্রাঞ্চ আছে আগামীকাল থেকে অর্থাৎ ঈদের দ্বিতীয় দিন থেকে চলবে 36টি শো। যেখানে চলার কথা ছিল 21টা শো, 21 থেকে জাম্প নিয়ে শোয়ের সংখ্যা বেড়েছে 36। কেন জানো? কারণ স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ আর কুল কিনারা খুঁজে পাচ্ছে না যে কি করে এই ক্রেজকে তারা মানে জাস্ট সামাল দেবে। আমি আটকাবার কথা বলছি না, এই ক্রেজ তারাও আটকাতে চায় না, কেননা প্রচণ্ড হারে বিজনেস করবে তুফান, সেটা আমরা বুঝতে পারছি। ছবির যে ফিডব্যাক এসছে, ছবি দেখে যারা বেরোচ্ছেন তারা যা বলছেন, স্পেশালি নাকি লাস্ট 30 মিনিট নাকি ভিমড়ি খাওয়ার জোগাড় হয়ে যাচ্ছে অডিয়েন্স যখন বেরোচ্ছে হল থেকে। তো তোমরা যারা যারা দেখে ফেলেছো তোমরা বলবে যে এক্স্যাক্টলি আমি যেটা শুনতে পেলাম সেটা ঠিক কিনা। তবে আমি সাকিবিয়ান ভাইদের বোনেদের তরফ থেকেই কিন্তু এটা শুনেছি। এইবারে আসি, স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ কি আদতেও আর ঈদে মানে রিলিজ হওয়া, আজকে রিলিজ হওয়া আর বাকি সিনেমাগুলোর কটা করে শো থাকলো তাহলে সিনেপ্লেক্সে? মানে আমার জাস্ট এটা একটা কৌতূহলবশত হয়ে এই প্রশ্নটা করার, মানে আমি জানতে চাই সিরিয়াসলি, তোমরা একটুখানি জানাতে পারবে আমাকে? মানে তুফান যদি 36টা শো চলে, তুফানের যে কটা ব্রাঞ্চ আছে, ওনাদের বোধহয় টোটাল 6টি ব্রাঞ্চ আছে আমি যদি ভুল না করি, 6টি ব্রাঞ্চে যদি 36টা শো চলে তুফানের, তাহলে বাকি সিনেমাগুলো কোথায় কোথায় মানে শো পেলো, মানে কোন কোন টাইমে শো পেলো? একটাও কি প্রাইম টাইমে শো আছে? আমার তো মনে হয় সবই তুফানকে দিয়ে দিয়েছে। কেননা পরিষ্কার কথা, তাদের তুফান দিয়ে বিজনেস হবে, একদম পাতি কথা। এবং এই ঈদের দিকে তাকিয়ে বসে থাকে হল মালিকেরা, এটা অবিশ্বাস করার কোনো জায়গাই নেই, কোনো জায়গা নেই। আর মেগাস্টার শাকিব খান আবার একবার প্রমাণ করলেন যে তিনি সাধারণ মানুষের জন্য ছবি বানান। তার ছবি দেখার জন্যে অডিয়েন্স যেমন সিঙ্গেল স্ক্রিনে ভিড় করে, ঠিক তেমনই অডিয়েন্স তেমন মাল্টিপ্লেক্স সিনেপ্লেক্সেও ভিড় করেন। প্রথম দুদিনের টিকিট তো শেষ, এটা অলরেডি পরিচালক আমাদের জানিয়েছেন। দেখে নাও বন্ধুরা যে আগামীকাল এই যে এক্সট্রা করে যে 6টা ব্রাঞ্চে মোটামুটি আমরা জানতে পারছি যেটা এতগুলো শো যে অ্যাড হচ্ছে, অলমোস্ট 15টা শো যে অ্যাড হলো আগামীকাল থেকে, তো এই 15টা শোয়ের টিকিটও কি সোল্ড আউট? তো যদি তোমরা কেউ দেখতে চাও স্টার সিনেপ্লেক্সে, তাহলে কিন্তু একটুখানি অনলাইন অ্যাপ্লিকেশনটা দেখতে পারো যে তোমরা টিকিট কাটার পরিস্থিতি আর আছে কিনা, কি হারে টিকিট বুকিং হচ্ছে, সেই স্ক্রিনশটগুলো কিন্তু আমাদের কমেন্ট বক্সে দিতে পারো। সুপারব লাগছে তুফান নিয়ে, আমি বরাবরই তুফান নিয়ে প্রচুর ভিডিওস করে এসেছি, আর আজকে থেকে তো তুফানের সাকসেস শুরু, তাই ভিডিওর পরিমাণও বাড়বে। দু একজন যদি কেউ রেগেও যাও আমাকে মানে কি বলবো, ক্ষমা করে দিও, কিছু বলার নেই। তবে আমার বিশ্বাস সাকিবিয়ান ভাইরা বোনেরা আনন্দ করে ভিডিও দেখছো তো তোমরা আনন্দ করে, সেটা কিন্তু কমেন্ট করে জানিও। টাটা।